বড় বক্তব্য দেন, কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি লক্ষ্মীপুরের উন্নয়ন হয় নাই কেন, এর কোনো উত্তর কি কেউ দিতে পারবেন? আমরা এই জন্যে বলেছি, আমাদের আমিরে জামাত বলেছে, আমরা লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আমরা আমাদের তরুণেরা যুবকেরা ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে। আগামী দিন ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়, তাহলে বাংলাদেশ জাকাত ভিত্তিক, ইনসাফ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারবে ইনশাআল্লাহ। কেউ কেউ আজকে নিজের দলের আদর্শের বয়ান না দিয়ে কি করবেন এটা তো বললে মানুষ বিশ্বাস করবে কিনা জানি না, এই জন্য সারাদিন আমাদের সমালোচনায় করতেছেন, সারাদিন শুধু আমাদের মিটিংয়ে বাধা দেন। মনে রাখবেন, ইসলামী আন্দোলনের কর্মীদের, আপনারা জামাত ইসলামীর কর্মীদের হয়তো বাধা দিয়ে সফল হতে পারেন, কিন্তু যারা কোরআনের আন্দোলন করে, যারা গভীর রাতে শাহাদাতের মৃত্যু কামনা করে, যারা জেল জুলুম নির্যাতনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বরণ করে, যারা ফাঁসির মঞ্চে গিয়ে হাসতে পারে, যারা নিজের জীবনকে আল্লাহর রাহে, নিজের অর্থবিত্তকে কোরবান করাকে নিজের জীবনের ফরজিয়াত মনে করে নিয়েছে, সেই মা বোনদেরকে, সেই যুবকদেরকে, সেই তরুণদেরকে বাধা দিলে বরং এই আন্দোলন আরো শক্তিশালী হবে। যেই ওয়ার্ডে আপনারা বাধা দিয়েছেন সেই ওয়ার্ডের মিটিং বড় হয়েছে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শের সুন্নত। আগুন কিন্তু এমনি নিভে যায়, কোন দুষ্ট লোক যদি আগুনে বাতাস দেয় আগুন শক্তি নিয়ে জ্বলে। আজকের এই ওয়ার্ডের মিটিং তার সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং পায়ে পাড়া দিয়ে কেউ বাদ বিদাত সৃষ্টি করবেন না, বরং আমরা প্রত্যেকে আমাদের আদর্শের কথা বলতে চাই, আমরা সহনশীলতার কথা বলতে চাই, আমরা পরমত সহিষ্ণুতার ভিত্তিতে এক সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই। কেউ কেউ আজকে নিজেরা যা করেন এগুলো অন্য দলের উপরে চাপান। আপনারা আজকে এক দল, তারা কিন্তু মানুষকে কি কি দেবে, মানুষের আইডি কার্ড ফটোকপি করে নিচ্ছে, কি নিচ্ছে কিনা বলেন? আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী মানুষের ঘর ভাঙে না, ঘর করে দেয়। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের শরীরে রক্ত বের করে না, বরং রক্ত দিয়ে তার জীবনকে রক্ষা করে। তাদের যুবক তরুণের হাতে অস্ত্র তুলে দেয় না, বরং কলম তুলে দিয়ে তাকে সবচেয়ে জ্ঞানী গুণী মানুষ বানায়। আমরা কারো সাথে, আমরা তাদের অনেক পরিবারকে কোরআনের পরিবার হিসাবে তৈরি করে তাদেরকে জান্নাতের পথ দেখাই, আর আপনারা অভিযোগ করেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা সেই কোরআনের আদর্শের পতাকা তলে মানুষদেরকে সামিল করবার জন্য প্রচেষ্টা চালায়। সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা, তাই আসুন আমরা আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশের জন্যে, সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্যে, আমাদের নাসির ভাই বলেছেন আমরা যে কাজগুলো হাতে নিয়েছি আমরা সেগুলো করতে চাই। শুধু তাই নয়, বেকারত্ব দূরীকরণে আমরা এখানে আগামী দিনে কলকারখানা তৈরি করতে চাই, এবং প্রতিটা ঘর, যেই ঘরে আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, যেই ঘরে সন্তান বাবাকে মাকে শ্রদ্ধা করে না, যেই ঘরে আজকে তাদের সম্পর্কের জায়গাটি আগুন ধরে আছে, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি ঘরে কোরআনের প্রশিক্ষণ দিয়ে সেই ঘরকে এক একটি কোরআনের আহাল বানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আপনারা আমাদের মা বোনদের উপরে হামলা করছেন, বাধা দিচ্ছেন, আর এই বাধার মধ্য দিয়ে আমরা দেখছি বরং আমাদের প্রতিটা মিটিং কিন্তু আরো বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদারতার নীতি অবলম্বন করেছেন, ওই বুড়ির বস্তা কাঁধে ধরে টেনে নিয়েছিলেন যিনি তার পথে বাধা দিয়েছেন, ঠিক কিনা? আমাদের আজকে সে উদারতা প্রদর্শন করতে হবে। আমরা যার ঘরে খাবার নাই, আল্লাহ রাসূল বলেছে তোমার প্রতিবেশী যদি উপবাস থাকে তাহলে তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়। আমরা সেই জিম্মাদারিটি পালন করতে চাই। আমরা কাউকে কি কি দেব এটির ওয়াদা করতে চাই না, বরং আমরা মনে করি আল্লাহওয়ালা নেতৃত্ব, সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমানেরা যেরকম রাষ্ট্রের অধিকারগুলো, মানুষের অধিকারগুলো, সম্পত্তিগুলো তাদের কাঁধে করে তাদের ঘরে পৌঁছিয়ে দিয়েছেন, আগামী দিনে ইনশাআল্লাহ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের অধিকারগুলো আমরা ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই জন্যে
দুর্নীতিকে আমরা না বলতে চাই, মাদককে আমরা না বলতে চাই, সন্ত্রাসকে আমরা না বলতে চাই। কোন দল আছে তাদের অফিসে প্রতিদিন এগুলোর পরিকল্পনাই গ্রহণ করে। আর বাংলাদেশ জামাত ইসলামীর অফিসের পরিকল্পনা হচ্ছে কোথায় কোরআন তালিম করে, কোরআন প্রশিক্ষণ দিয়ে সেই হানজালার মতো যুবক তৈরি করবে, খাব্বাব খোবাইবের মতো, বেলালের মতো যুবক তৈরি করবে, সেই পরিকল্পনা গ্রহণ করছে। এই জন্যে আমরা দেখেছি ওই হানজালা যেরকম উহুদের যুদ্ধে নববিবাহিতা যুবক যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, আজকে দেখেন এখানে তাকিয়ে দেখেন সবাই কিন্তু যুবক। ইসলামের বিজয়ে যুবকরা যে আন্দোলনে সংযুক্ত হয়ে যাবে, সে আন্দোলনের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্যে ওই হানজালার মতো যুবকেরা যারা নববিবাহিতা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ প্রথমে করতে পারে নাই, যখন শুনেছে ইসলামের উপরে আক্রান্ত হয়েছে, আক্রমণ হয়েছে, তখন নববিবাহিতা যুবক তার সেই গোসল ব্যতীত নাপাক শরীর নিয়েই কিন্তু যুদ্ধের ময়দানে হাজির হয়ে লড়াই করে জীবন দিয়েছে। আর তার স্ত্রী গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর গোসল ফরজ, আমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে তাই, তাহলে তাকে খুঁজে বের করো। আর আল্লাহ রাসূল যখন তাকে খুঁজে বের করতেছেন, তখন জিব্রাইল আরশ থেকে আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই নববিবাহিতা যুবক ইসলামের জন্য তার জীবনকে উৎসর্গ করেছে, আল্লাহ তাআলা তার উপরে এত খুশি হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেয়া হলো তার গোসলের ব্যবস্থা চতুর্থ আসমানে ফেরেশতা দিয়ে আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং হানজালার মতো যুবকরা যে আন্দোলনে থাকবে, বেলাল খাব্বাবের মতো যুবকরা যে আন্দোলনে থাকবে, সে আন্দোলনের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আমরা প্রতিটি ঘরে ঘরে আমরা ইসলামের এই আহ্বান, দাঁড়িপাল্লার পক্ষের এই আওয়াজ কি আপনারা নিয়ে যেতে চান? কারা কারা এবার দাঁড়িপাল্লার এই ইনসাফের প্রতীককে বিজয় করতে চান? আল্লাহকে হাত তুলে দেখান। তাহলে সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা, আপনাদের এক একজনের পরিবারে, আপনজনে, প্রতিবেশীর কাছে শত শত ভোট আছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমার লাস্ট কথা হচ্ছে, আপনারা কারো কে বিরোধিতা করলো, কে কত তির্যক ভাষায় কথা বলল, কে কত আপনাকে গালিগালাজ করলো, এগুলো যদি আপনি সবরের সাথে নিতে পারেন, প্রতিটি গালিগালাজ সওয়াবে রূপান্তরিত হয় আপনার জন্য। এই জন্য আমরা সেই হককে, সেই ইনসাফকে, মানবতার কল্যাণে আমরা প্রতিষ্ঠা করতে চাই। হাসানাতকে প্রতিষ্ঠা করবার জন্যে যদি আপনি লড়াই করেন, ভোট দেন, সমর্থন করেন, তাহলে এর মাধ্যমে এই দুনিয়াতে যত কল্যাণ প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমল নামায় সমপরিমাণ সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। সাইয়াদকে প্রতিষ্ঠার জন্যে কেউ যদি লড়াই করে, ভোট দেয়, সমর্থন দেয়, তাদের মাধ্যমে যত জুলুম, নির্যাতন, অপকর্ম হবে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমল নামায় সে খারাপের অংশ লিখে দেবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আসুন এই দাওয়াতকে মানুষের সামনে আমরা ছড়িয়ে দেই। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের বিজয় হবেই। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যেরকম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, ছাত্রী সংস্থাকে বেছে নিয়েছে, আগামী দিনে এই দেশের মানুষ, নারী, পুরুষ, যুবক, তরুণেরা আগামী দিনে সংসদে কোরআনের বিজয়, দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সেই বিজয়কে আপনারা দেখতে চান? আপনারা সেই মানবিক, সৎ, যোগ্য, আদর্শবান নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে আপনারা কি দেখতে চান? তাহলে আসুন সকল শক্তি, সামর্থ্য, হিম্মত, যোগ্যতা, সাহস, ইমানি তাওয়াল্লুক, শাহাদাতের তামান্না নিয়ে আমরা ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের কারো সন্তানের মতো, আমি আপনাদের কারো ভাইয়ের মতো। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, যে কথাগুলো আমরা বলেছি আল্লাহ তাআলা যেন এগুলো আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।